আপনি মেহেরবানি করে পরীক্ষা ছাড়াই তাকে আপনি সুস্থ করিয়া দেন, ওনাকে মাফ করে আপনি সুস্থতা দান করেন, রব্বুল আলামিন তার হায়াতকে বাড়াইয়া দেন। তিনি অসুস্থ, আপনারা সবাই জানেন। আমরা গত এক সপ্তাহ যাবৎ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আমরা দোয়া করছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পরিবারের সদস্য, যে পরিবার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবার সবসময় বাংলাদেশে যখনই কোনো দুর্যোগ বা বাংলাদেশের স্বাধীনতার প্রতি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, যখনই কোনো হুমকি এসেছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবারের কেউ না কেউ আমাদের দেশের হাল ধরেছেন। ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ আজকে ওনার রোগ মুক্তির জন্য দোয়া করছেন, কারণ উনি বাংলাদেশের সঠিক শাসন ব্যবস্থার একজন দিক নির্দেশক। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। উনি বাংলাদেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সেই আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর থেকে একজন গৃহিণী কিন্তু দেশমাতৃকার সেবার জন্য নিজের বর্ণাঢ্য বিলাসবহুল জীবন রেখে এই বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সেই হতে আজকের দিন পর্যন্ত শুধু নির্যাতনের শিকার হয়েছে আর বাংলাদেশকে অকাতরে দান করে গেছেন, যাতে দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়। এই যে কি এক নির্বাচন আমরা করলাম, যে নির্বাচনের ফলে এখানে একটা তো সাংঘাতিকভাবে আমাদের নিজেদের মধ্যে বিরোধী দল লাগতেছে না, নিজেদের মধ্যেই একটি বিরোধ সাংঘাতিকভাবে সৃষ্টি হয়েছে। আমি বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এখনো আছি। আমি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের দলের যে কার্যক্রম চলছে আগামী নির্বাচন উপলক্ষে, এই নির্বাচন উপলক্ষে কিছু কথা বলবার জন্য নির্দেশিত হয়েছে।